অক্ষর বের করার সহজ সিস্টেম হচ্ছে বাংলিশ। মানে বাংলিশ জিনিসটা আবার কেমন, যে দেখো আমরা ইংলিশটাকে বাংলিশে কনভার্ট করব, যেভাবে আমরা এসএমএস লিখি। কথার কথা আমার দেখো, আজকে আমরা দেখব একটি বিষয়, অক্ষর। ছোটবেলায় মায়েরা আমাদের শিখিয়েছে এই অক্ষরগুলো মুখস্থ কর। তোমরা কি জানো যে অক্ষর এবং বর্ণ এক নাকি আলাদা? তোমরা ভাবো কি যে যাহাই বর্ণ তাহাই কি অক্ষর, কিন্তু বর্ণ আর অক্ষর কখনোই কি বলতো এক নয়। এই বিষয়টাই আমি শেখানোর আজকে চেষ্টা করব, বা দেখো তুমি এইভাবে শিখছো কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণ কোনগুলো। আমরা জানি বাংলা ভাষায় বর্ণ দুই প্রকার, একটা স্বরবর্ণ, যেটা স্বর, সরিয়া, এভাবে 11টি বর্ণ আছে। আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ ক খ থেকে শুরু করে আমরা জানি 39টি বর্ণ আছে। এই বর্ণগুলোকে কি আমরা অক্ষর বলতে পারি? কখনোই বলা যায় না। তাহলে অক্ষরটা কি? এই যে দেখো, আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করি আর কি, ঠিক আছে? দেখবা যে বানান একরকম হয়, অনেক সময় উচ্চারণ আমরা আরেক রকম ভাবে করি। তো এখানে মনে রাখতে হবে যে অক্ষর হলো ধ্বনি উচ্চারণের ক্ষুদ্রতম একক। আমি কি বললাম? অক্ষর হলো ধ্বনি উচ্চারণের ক্ষুদ্রতম একক। এবার দেখো যে অক্ষর ধ্বনি উচ্চারণের ক্ষুদ্রতম একক, এন্ড অক্ষরটা আমরা কিভাবে বের করব, বা কোনটা অক্ষর হয়? মনে রাখবা, মানুষ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করে তাই একটি অক্ষর। মানে বিষয়টা হলো কি, আমি বললাম ধ্বনি উচ্চারণের ক্ষুদ্রতম একককে অক্ষর বলে। এবার দেখো যে মানুষ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করে তাই একটি অক্ষর, বিষয়টা কি আমরা একটু দেখি আর কি, ঠিক আছে? কথার কথা, মনে করো একটা নাম আমি লিখলাম সামিয়া। এবার দেখো যে এই যে উচ্চারণটা আমি করছি, যে সা মি আ, কয়বার উচ্চারণ করলাম? কয়টা প্রয়াস লাগলো? 3টা প্রয়াস লাগলো, সামিয়া। এবার দেখো আমি আর একটা নাম যদি লিখি, যে মনে করো মিম। এবার দেখো কয়বার উচ্চারণ হচ্ছে? মিম একবারেই উচ্চারণ হচ্ছে। বর্ণ কিন্তু অনেকগুলো আছে, এখানেও বর্ণ অনেকগুলো, কিন্তু উচ্চারণ কয়বারে হচ্ছে, এটাই বোঝার বিষয়। এখন দেখো, এটা আমরা সহজ উপায়ে কিভাবে বের করতে পারি সেই বিষয়টা তোমাকে একটু খেয়াল করতে হবে। এবার দেখো, অক্ষর বের করার সহজ সিস্টেম হচ্ছে বাংলিশ। মানে বাংলিশ জিনিসটা আবার কেমন, যে দেখো আমরা ইংলিশটাকে বাংলিশে কনভার্ট করব, যেভাবে আমরা এসএমএস লিখি। কথার কথা, আমার নাম বিপুল, বাংলায় লিখলাম বিপুল। এখন এটা ইংলিশে কি হবে? BIPUL। এবার দেখো যে আমরা শিখে আসছি ইংরেজিতে ভাওয়াইল হলো 5টি। সেই ভাওয়াইল গুলা কি কি? A I O U R E, এই 5টা ভাওয়াইল। একটি শব্দকে বাংলিশে রূপান্তর করে যে কয়টা ভাওয়াইল পাবো সেই কয়টা অক্ষর হবে। দেখো এই যে একটা ভাওয়াইল, এই যে, তাহলে বিপুল শব্দটিতে কয়টি অক্ষর আছে? 2টি অক্ষর আছে। এবার দেখো যে এইরকম ভাবে তুমি যে কোনো শব্দই বের করতে পারবা আর কি, ঠিক আছে? যেমন মিম। এবার দেখো মিমটাকে যদি আমরা ভাঙি, তাহলে মিম কয়টা ভাওয়াইল পাইছি? একটা। তাহলে কয়টি অক্ষর? একটি অক্ষর আছে। এবার দেখো এখানে বর্ণ কিন্তু অনেকগুলো, অক্ষর কি? একটি। তাহলে বর্ণ আর অক্ষর কি এক? কখনোই এক নয়। বর্ণ হলো ধ্বনি নির্দেশক চিহ্ন, আর ধ্বনি উচ্চারণের একক হলো অক্ষর। মানুষ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করে তাই একটি অক্ষর। যেমন মিম একবারেই উচ্চারণ হচ্ছে, মি ইম এরকম না, কিন্তু মিম। এবার সামিয়া করতে গেলে কি? সা মি আ, 3বারে উচ্চারণ হচ্ছে। তো এই যে বিষয়টা, সামিয়াকে আমরা বাংলিশ করি সা মি। অনেক সময় ওয়াই দেওয়াও যেতে পারে, না দিলেও হয়, সামিয়া। এবার ভাওয়েল কয়টা? একটা, দুইটা, 3টা। তাহলে এখানে অক্ষর কয়টি বলতো? 3টি। এবার তোমাকে একটি শব্দ বলি, যে শব্দটা হলো, যে আমরা এবার দেখবো একটু, যে হলো বিশ্ববিদ্যালয়। একটা শব্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে, যে এখানে কয়টি অক্ষর আছে। এই প্রশ্নটা করতে গেলে অনেকে আবার মনে করো, আমি বলেছি বাংলিশ করে দাও ইংলিশ, ইউনিভার্সিটি লিখে ফেলো। ইউনিভার্সিটি লিখলে উত্তর পাওয়া যাবে না, তোমাকে বাংলিশে লিখতে হবে। বাংলিশটা কেমন? এই যে এইভাবে
শো বিদ্যালয়। এবার দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে কয়টা ভাওয়েল পাইছি? পাঁচটা ভাওয়েল পাইছি। তার মানে এখানে অক্ষর আছে কয়টি? পাঁচটি অক্ষর আছে। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? পাঁচটি আছে। আমরা এইভাবে সহজে বের করব। একটা বিষয় তোমাদের একটু দেখতে হবে যে অনেক সময় এখানে তো ভাওয়েল গুলার মাঝে অনেক সময় কনসোনেন্ট আছে, এইটা থাকলে নিয়মটা ঠিক। কিন্তু যদি একটি শব্দ আমরা জানি, দেখো বই, আবার অনেকের সবচেয়ে প্রিয় জিনিস কি খাও? বউ। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এই শব্দগুলোতে আমরা দেখি যে বইটাকে বাংলিশ করলে বই, আর বউটা হচ্ছে কি? বি ও ইউ। এবার দেখো যে এখানে দুইটা ভাওয়েল আছে, এখানেও দুইটা, কিন্তু বই আর বউ উচ্চারণ কি এক প্রয়াসেই হচ্ছে, তাইলে এটার অক্ষর তো হবে একটি। তাইলে এখানে ভাওয়েল আছে দুইটি। ভাই আপনি তো শিখালেন ভুল। ভুল না, মনে রাখবা যদি কনসোনেন্ট মাঝে না থাকে, একাধিক ভাওয়েল থাকলেও সেটাকে আমরা একটি করেই ধরবো আর কি, যার কারণে এটা একটি অক্ষর। আরেকটি উদাহরণ দেখাই, যেমন দেখো বৈশাখ, কি বললাম? বৈশাখ, বা তোমার প্রিয় বান্ধবী বৈশাখী। ঠিক আছে, এবার দেখো যে বৈশাখী শব্দে বাংলিশ করলে বৈশাখী। এবার দেখো এই দুইটা মিলে কয়টা? একটা, এই এ একটা, এই আয় একটা, তাহলে কয়টি ভাওয়েল? তিনটি। তাহলে এখানে অক্ষর কয়টি? তিনটি। এবার দেখো তুমি উচ্চারণ করো বৈশাখী, তিনবারেই কিন্তু উচ্চারণ হচ্ছে আর কি। ঠিক আছে, কিন্তু যদি বলতাম বৈশাখ, তাইলে কিন্তু দুইটা হতো, তখন কিন্তু এই রস্যের পরিবর্তে এই আইটা আর আসতো না। তাহলে আমরা দেখো এইভাবে যে কোনো শব্দের উচ্চারণই কিন্তু খুব সহজে বের করতে পারবো, এবং উচ্চারণ কয়টি অক্ষর আছে এটা খুব সহজে যাচাই করতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে অক্ষর বের করার এই সহজ টেকনিক যে বাংলিশ, আমরা কি বের করতে পারবো? তাহলে বাংলিশ করতে পারলেই তুমি কি চিনতে পারবা? অক্ষর চিনতে পারবা, নয়তো বর্ণ আর অক্ষর কি গুলাই ফেলবা। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও নেক্সট কোনো ক্লাস।